দুর্গাপূজা মানেই থিমের বাহার, আলোর ঝলকানি, আর তার বাইরেও কিন্তু একটা অন্য রকমের আনন্দ আছে। তা হলো বনেদি বাড়ির পুজো, যেখানে ঠাকুর দালান গমগম করছে, ঢাকের তালে পা মেলাচ্ছে ছোট থেকে বড় সবাই, আর রাজকীয় ভোগের গন্ধে ভরে উঠছে উঠোন। আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন চলে গেছে দেবাশিস শর্মা রায়ের বাড়িতে। কি তুলে ধরছে প্রতিনিধি, দেখাবো। বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা। আমরা ৩৬৫ দিন অপেক্ষা করে থাকি মা উমাকে পূজা করার জন্য, কারণ অশুভ শক্তির বিনাশ এবং শুভকে জয় করাই হচ্ছে দুর্গাপূজার মাহাত্ম্য। আর এই দুর্গাপূজা উপলক্ষে যখন বিভিন্ন মণ্ডপে একেবারে থিমের দৌড়াদৌড়ি, ঠিক সেই সময় ঐতিহ্য, সংস্কৃতি এবং পুজোর সেই আমেজ কিন্তু ধরে রাখছে বনেদি বাড়ির পুজো। আমরা আজ আরো এক বনেদি বাড়িতে চলে এসেছে এবং এই বাড়ির পুজো কিন্তু বছর বছর চলছে এবং পরিবারের প্রত্যেকে মিলেই কিন্তু এই দুর্গা উৎসবে তারা সামিল হয়। তাই আমরা পরিবারের সাথে কথা বলবো, তাদের থেকে জানবো যে কত বছর ধরে চলছে এই পুজো। আমরা যদি বিশিষ্ট চিকিৎসক দেবাশিস শর্মা রয়ের বাড়িতে রয়েছি, ওনার বাড়িতে পুজো হয়, তাই সেক্ষেত্রে ওনার থেকেই জেনে নিয়ে যে কত বছর ধরে চলছে এই পুজো। প্রথমে অনেক ধন্যবাদ ভ্যানগার্ডকে, নিউজ ভ্যানগার্ড, আপনারা কষ্ট করে এসেছেন। আমাদের পুজোর ইতিহাস কিন্তু অনেক পুরনো, সবটা আমারও জানা নেই। সেই দেশভাগের আগে বাংলাদেশে হতো, কত জেনারেশন ধরে যে হচ্ছে সেটা বলা খুব মুশকিল। তো দেশভাগের পর এখানে আসার পর সাধারণত ঘট পূজা হতো। গত 25 বছর ধরে আমরা মূর্তি করে পূজা করছি, আর তাতে আনন্দটা অনেক গুণ বেড়ে গেছে। সেটা তো আপনারা এসে দেখতেই পাচ্ছেন আর অনুভবও করা যায়। দুর্গাপূজা মানে একটা ৪-৫ দিনের একটা পুজো থাকে, তাই সেক্ষেত্রে বাড়ি থেকে বেরিয়ে পুজো দেখা কি হয়? মনে হয় না গত 20-25 বছর ধরে বেরোতে পেরেছি বলে, কারণ বাইরে বেরিয়ে গেলে আমার যে বাড়ির পুজোর আনন্দটাই পুরো মাটি হয়ে যায়। আর বাইরে এখানে যেমন সবাই আসে, দেশের নানা জায়গা থেকে, অনেক সময় বিদেশের যারা থাকে আত্মীয় স্বজন সবাই আসে, তো ওদের সঙ্গে যে আমাদের পারস্পরিক মেলামেশা, আনন্দ ফুর্তি করা, সেটা বাইরে গেলে এত ভিড়ের চাপে মনে হয় যে নিজের কোনো আইডেন্টিটি থাকে না, এরকম মনে হয়ে যায়। যেটা বাড়িতে আমরা সবাইকে একসাথে পেয়ে খুব অনেকটা উপভোগ করতে পারি, বা নিজেদের মধ্যে চেনা, আবার এতদিন পরে রিকানেক্ট করা, যেটা সেটা হয়ে ওঠে বাড়িতে থাকলে। বাড়ির কর্তা তিনি বলছিলেন যে দুর্গাপুজো কিন্তু বাড়িতে প্রত্যেকের সাথে আনন্দ ভাগ করে তারা উপভোগ করেন, এবং অবশ্যই দুর্গাপূজা মানে এই শুধুমাত্র উৎসব নয়, প্রত্যেকটি মানুষ একসাথে একত্রিত হয়ে, এক পরিবার একত্রিত হয়ে এই আনন্দটুকু ভাগ করে নেয়। আর যদি দুর্গাপুজো বাড়িতে হয় সেক্ষেত্রে আড্ডা তো অবশ্যই জমে ওঠে, এবং নিউজ ভ্যানগার্ড যেহেতু চলে এসেছে, আড্ডা, গান, প্রত্যেকটি আনন্দের মুহূর্ত কিন্তু আমরা শেয়ার করব। আমি আপনার কাছে একটা অনুরোধ করব যে একটা গান যদি আপনারা শোনান আমাদের। ঠিক আছে, আমরা সবাই মিলে চেষ্টা করছি। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে
দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। বাহ, আমরা কিন্তু একটা অসাধারণ গান শুনলাম এবং দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী। দুর্গাপূজায় যেন এই গান ছাড়া একেবারে এই উৎসব পালন অসমাপ্ত থাকে। আমি আরো একজনের কাছে যাব যিনি এই বাড়ির গৃহিণী। কথা বলবো একবার যে এই যে দুর্গা উৎসব হয় আপনার বাড়িতে, বাড়িতে এই উৎসবটা সেলিব্রেট করা কেমন লাগে? ভীষণ ভালো লাগে। আর এটা একটা সম্মিলিত সবার প্রচেষ্টায় হয়, আমি একা তো কিছু করতে পারবো না। দুর্গা মা দশভুজা, আমাদেরও দশভুজা হয়েই করতে হয় সবাই মিলে। আর আপনাদের মানে মাধ্যমে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, আমার পরিবারকে, এবং যারা আমার পরিবারের এই পুজোতে এসে অংশগ্রহণ করে আমাদেরকে আনন্দ দেয়, ওদেরকেও আপনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। আপনারা আমি বলছিলাম ওনাকে যে এই যে দুর্গা উৎসবে মানে প্রত্যেকেই প্যান্ডেল হপিং করতে যায়, যে প্যান্ডেল কেমন হয়েছে, কিন্তু আপনাদের এই সময়টা যখন ঘরে কাটে এবং প্রচুর আত্মীয়রা আসে, কি মনে হয় দুর্গা উৎসব এমন একটা উৎসব যেখানে সব পরিবার একত্রিত হওয়া? ভীষণে। আমি তো বলি প্রত্যেক হয়তো বা এক বছরে কেউ আসতো না আমার বাড়িতে, কিন্তু এই যে মার উপলক্ষে আসে অনেক আত্মীয় স্বজন, হয়তোবা আমরাও যাওয়া পড়ে না, কিন্তু ওরা এই মানে দুর্গাপুজো উপলক্ষে আসে। অনেক ছেলেরা বাইরে থাকে, পুজো উপলক্ষে আমাদের বাড়িতে আসে। এটা তো একটা বিশাল পাওনা আমাদের জন্য। যেহেতু আমরা একেবারে বাড়িতেই রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পরিবারের প্রত্যেকেই কিন্তু বসে এই দিনটি উপভোগ করছে এবং নিউজ ভ্যানগার্ড যেহেতু পাশে রয়েছে, তাই আমি জানতে চাইবো যে কারা কারা, আপনি তো কর্তা, আপনার আর পরিচয় আমার করতে হবে না, আপনি যদি একটু পরিচয় দেন। আমার নাম অঞ্জলি ভৌমিক, এই দেবাশী ডক্টর দেবাশিস শর্মা রায় আমার ছোট ভাই। ছোট ভাইয়ের মতো অনেক কিছুই, মানে এখানে আমরা ষষ্ঠী থেকে দশমী অব্দি ওদের বাড়িতে কাটাই দিন রাত্র, খুব আনন্দ করি। আমরা ওদের মতো আমিও পুজোতে বেরোই না, এখানেই আমরা দিন কাটাই, এই আমার খুব আনন্দ। অসংখ্য ধন্যবাদ নিউজ ভ্যানগার্ডকে। আমি রায়, এটা আমার শ্বশুর বাড়ির দেওয়া নাম। আমার ভাসুরের বাড়ির পুজো ডক্টর দেবাশিস শর্মা রায়। বলতে পারি আমরা দুই ফ্যামিলি এক, আমি কাজিন। তো এক কথায় বলবো যে এটা জাস্ট আড্ডা, খাওয়া দাওয়া, মজা, আনন্দ, এক কথায় যদি আমি বলতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার নাম চিত্রা রায়, ছোট ভাই বাপের বাড়ি পুজো আর কি। সাধারণত আমি খুব আনন্দ করছি সবাই মিলে। আমার দাদার বাড়ির পুজো এটা। আমি কেয়া শর্মা রায়, আর আমার বড়দা ডক্টর দেবাশিস শর্মা রায়। আমি মিত্রা রায়, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এবারে সবচেয়ে বড় মেয়ে আছি, আমার ছোট ভাই। আমি এবারেরই মেয়ে, কিন্তু আমার বিয়ে হয়েছে শিলচর। হ্যাঁ, আমি শিলচর থেকে এসেছি। শুধু শিলচর থেকে দুর্গাপুজো কাটায়? হ্যাঁ, এটা আমার বড়দার বাড়ি। বড়দার বাড়ি। আপনারও তো পরিচয় হয়ে গেছে। হ্যাঁ, আমি অনির্বাণ, আমার বড়দা হন ডক্টর দেবাশিস শর্মা রায়। আর নিউজ ভ্যানগার্ডের মাধ্যমে আমি সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা আর অভিনন্দন জানাচ্ছি দুর্গাপুজো। নমস্কার। অর্থাৎ ভাই বোন প্রত্যেকে একত্রিত হচ্ছেন এবং প্রত্যেকে বলছেন কারোর ভাই বড়দার বাড়ি, কারোর তো আবার শ্বশুর বাড়ি, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু পরিবারের সকলে মিলে কিন্তু এই আনন্দ ভাগ করে নিচ্ছে। তাই শেষের বেলা আমরা বলতে পারি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। একেবারে আপনারা বুঝতেই পারছেন কতটা আনন্দের সাথে তারা এই দিনটি পালন করছে। ক্যামেরায় জাকির হোসেনের সাথে আমি অঙ্কিতা, নিউজ ভ্যানগার্ড।